তো টানা 10 দিন ভেলোরে থাকার পর আজকে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো অনেকদিন ধরে ট্রেন টিকিট পাচ্ছিলাম না, 4-5 দিন অপেক্ষা করতে হয়েছে আজকে টিকিট পাওয়ার জন্য। তো ডাইরেক্ট টিকিট পাই নাই, যদিও তিরুপতি থেকে আপনার কলকাতায় ডাইরেক্ট টিকিট এখন পাওয়া যাচ্ছে না, টিকিটের প্রেশার অনেক বেশি। তাই আমরা ভেঙে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা এখন আছি তিরুপতি রেল স্টেশনে। এখান থেকে আগে আমরা যাব ভুবনেশ্বর যেতে আমাদের মোটামুটি 19 ঘন্টা সময় লাগবে। তারপরে ভুবনেশ্বর থেকে আমরা হাওড়ার যে ট্রেন কলকাতার, তো ওখানে নিয়ে আমরা কলকাতা ট্রেনে উঠবো। তো মোটামুটি আমাদের 2 থেকে আড়াই দিনের মতো লাগবে কলকাতা গিয়ে পৌঁছতে। তারপরে কলকাতা হয়তো একটা থাকার পরে আবার বাংলাদেশের উদ্দেশ্যে আমরা ব্যাক করবো। আমি আমার এই ভিডিওতে পুরো জার্নি আমি শেয়ার করার চেষ্টা করবো, আমার তিরুপতি থেকে কলকাতা যাওয়ার, তারপর কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার আমার জার্নিটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো তিরুপতি রেল স্টেশনে এসে প্রথমে আমাদের সিট আমরা খুঁজতে শুরু করি। তারপর আমাদের সিট পেয়েও যাই তাড়াতাড়ি। তো আগের ট্রেনটা থেকে এই ট্রেনের সিটগুলো অনেক ভালো ছিল। তো ফাইনালি আমি আমার ট্রেনের সিট খুঁজে পাই। আগের ট্রেনটা থেকে এই ট্রেনের পরিবেশটা অনেকটাই ভালো, আর এখানে সিটগুলো অনেক ভালো। আর এখন 10:30 বাজে, আমাদের ট্রেন চালু অলরেডি হয়ে গেছে। আগামীকাল ঠিক 10টা না, আগামীকাল ভোর 6টার দিকে আমরা ভুবনেশ্বরে থাকবো। তারপর এখান থেকে আমরা আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো আমি এখানে আছি উড়িষ্যা রেল স্টেশন। সারাদিন এবং সারা রাত ট্রেনে থাকার পর ঠিক ভোর 6টার দিকে আমরা উড়িষ্যায় এসে পৌঁছাই তিরুপতি থেকে। তো এখন আমরা পুরীতে যাব, জগন্নাথপুরীতে। তো জগন্নাথপুরীতে হয়তো আজকে থাকার পর কালকে আমরা কলকাতার উদ্দেশ্যে আমাদের যে ট্রেন আছে কলকাতার উদ্দেশ্যে ট্রেনে। তো জগন্নাথপুরীতে পৌঁছে প্রথমে আমি গঙ্গা স্নান করি। এটা ঠিক মন্দিরের থেকে একটু দূরে ছিল। তারপর গঙ্গা স্নান করার পরে আমি মোটামুটি তাড়াহুড়ো করে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করি, কারণ ঠিক পরের দিনে আমাদের ট্রেন ছিল। তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে জগন্নাথ মন্দিরে এসে পৌঁছাই। এটা ঠিক মন্দিরের বাইরে ছিল, আর মন্দিরটা আরও ভিতরে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করি। তারপর এটা ঠিক মন্দিরের বাইরে থেকে আমার এই ভিডিওটা করা। এখান থেকে মূলত জগন্নাথ দেবের যে মন্দিরের একদম চূড়া দেখা যাচ্ছিল, এবং রাতের যে পরিবেশটা এটা অনেক সুন্দর ছিল। ঠিক পরের দিন সকাল 8টার দিকে আমাদের ট্রেন ছিল, কিন্তু এর আগে আমরা যে পুরীর যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে ঘুরে আসি। আসলে এটা অনেক সুন্দর ছিল, আর ভিউটা তো ঠিক বলে বোঝাতে পারবো না, এত অসাধারণ ছিল। তারপর আবার আমরা আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে জার্নি শুরু করি।
ফাইনালি 1 মাস ইন্ডিয়াতে থাকার পর আবার বাংলাদেশে ব্যাক করব। এখনই ইমিগ্রেশন পাস করব, তারপরে 1 মাসে ইন্ডিয়া সমাপ্ত এখানেই। তো মাঝখান দিয়ে 3-4 দিন অনেক জার্নি ছিল রাস্তায়। কলকাতা থাকা লাগছে 1 দিন। তো এখন বাংলাদেশ ব্যাক করছি। তো মাত্র বেনাপোল বর্ডার পাস করলাম। এখন আমি আছি বাংলাদেশে। প্রায় 1 মাস ইন্ডিয়াতে থাকার পর আজকে বাংলাদেশে ব্যাক করলাম। ইমিগ্রেশন পাস করতে কোনো সমস্যা হয়নি। আর একটা বিষয় খেয়াল করলাম, যখন আমি বর্ডার পাস করছিলাম তখন ঠিক ওই পাশে, বর্ডারের ওই পাশে ছিল, ইমিগ্রেশনের ওই পাশে রোদ ছিল, আর বাংলাদেশে এখানে হচ্ছে বৃষ্টি। আসলে এমন সিন খুব কম দেখা যায়, বাট আমি একটু আগে এই সিনটা দেখছি যে ওইখানে ছিল রোদ আর এখানে বৃষ্টি। ভালো লাগছে আর কি বিষয়টা দেখি। আবার ব্যাক টু হোম, বাংলাদেশে চলে আসলাম।